हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा, आमिओ भालो आछि। थाम्बनेल देखे बुझते पेरे गेछेन आमरा कोथाय यात्रा करछि। आर एकबार चलुन आपनादेर निये जाई सेई भाइराल तालतलाय। আর আজকে আমরা মানে কি বলবো কিভাবে যে হারেজ হয়েছি কিভাবে মানে আমাদের প্রথমেই তো ফার্স্ট একটা ট্রেন ফেল হয়ে গেল। আমরা ট্রেনটা পেলাম না, এই দেখতেই পাচ্ছেন স্টেশনে এসেছি, ট্রেনটা বেরিয়ে গেছে। ভাবলাম তারপরের ট্রেনটায় যাব, সেটা দেখছি ক্যান্সেল দেখালো। মানে এরকম পরিস্থিতি আমাদের হয়েছে, ভগবান জানে কার মুখ দেখে উঠেছিলাম সকাল সকাল। মানে তারপরে আমরা সরাসরি চলে এলাম ওখান থেকে, মানে টোটো করে চলে এলাম লঞ্চঘাট। লঞ্চঘাটে এসে এত ভিড়, অত্যাধিক ভিড়, মানে লাইনের শেষ নেই। এই রকম লাইন, যেহেতু জানেন আমরা চুস্ত লঞ্চঘাট মানে হচ্ছে লঞ্চঘাটে ওপারে হচ্ছে আমাদের নৈহাটি বড় মা, সেই জন্য ভিড় হয়। যাই হোক, এসে সঙ্গে সঙ্গে লঞ্চটা আমরা পেয়ে গেছিলাম, নাহলে আমাদের আরও দেরি হতো। তারপরে আমরা চলে গেলাম সরাসরি মানে লঞ্চে। সেখানেও গিয়ে কিন্তু আমরা বসার জায়গা পাইনি, যেহেতু আমার সাথে যে যাবে ও কিন্তু আসতে একটু লেট করেছে। মানে এইটা বলছি আর কি, সবই ফেল হয়ে গেছে, কিন্তু লঞ্চটা আমরা পেয়ে গেছি, এই আর কি। এটাই আমাদের জন্য গুড নিউজ। হ্যাঁ, এবং ভীষণ একটা ভাগ্যের ব্যাপার, এরকম একটা ব্যাপার হয়েছে মানে ভাবতে পারিনি। ওই বুঝতে পারছেন সবাই দৌড়ে দৌড়ে আসছে, লঞ্চে উঠছে, মানে আমরা লঞ্চটা ছেড়ে দেবে এইরকম, ওর জন্য একটু দাঁড়াতে আমার দেরি হয়েছে। এবার যাই হোক, এ পাশ থেকেও আর ওইটুকুনি আমরা টোটোতে গেলাম না, কেন লঞ্চঘাট থেকে আপনার স্টেশন নয়, স্টেশন বেশিটা দূর নয়, রিক্সা নিলেও চলে না নিলেও চলে। তা আমরা ভাবলাম শীতের আমেজ একটুখানি যাই, হেঁটে হেঁটে যাই, রোদটা উঠেছে। আর সেখানেও এই যে বিয়ে বাড়ির জল তুলতে যাচ্ছে। যাই হোক, এখানে মানে জল তুলতে যাচ্ছে সবাই। তারপর হচ্ছে বড় মার মন্দির, যেহেতু এখানে সেই জন্য প্রচণ্ড ভিড়। আর রবিবার মানে এটা কিন্তু আমার রবিবারের ভিডিও, আপনারা বুঝতেই পাচ্ছেন। শর্টসে দিয়েছি, সব শর্টসে গানগুলো দিয়েছি, বাট এই যে ব্লগটা একটুখানি জাস্ট একটুখানি আমরা শেয়ার করলাম যে আমরা হুগলি থেকে কিভাবে যাচ্ছি। আমরা হুগলি থেকে কিন্তু ট্রেন ধরে সরাসরি নৈহাটিতে যাই, হুগলিঘাট থেকে ট্রেন ধরে নৈহাটিতে যাই। বাট এই যে এখান থেকে আমরা নৈহাটি, যেহেতু আমরা ট্রেনটা পাইনি, ফেল করেছি, সেই জন্য আমরা কিন্তু লঞ্চঘাট হয়ে গেছি নৈহাটি। ওখান থেকে আমরা কিন্তু সরাসরি রানাঘাটে ট্রেন ধরলাম, রানাঘাট যাব। রানাঘাট থেকে এই যে রানাঘাট স্টেশনে এসে তারপর রানাঘাট থেকে কিন্তু আমরা গাংনাপুর যাওয়ার ট্রেন ধরলাম, বনগাঁর ট্রেন ধরলাম, বনগাঁ লাইনে গাংনাপুর নামলাম। গাংনাপুর থেকে আমরা টোটো ধরে এবার সরাসরি চলেছি তালতলা। যারা অ্যাটলিস্ট হুগলি থেকে যাবেন তাদের জন্য এইটা আমার বলা, কারণ আমি হুগলি থেকেই বললাম সরাসরি একদম হুগলিঘাট থেকে আমরা নৈহাটি, যেহেতু আমাদের ব্যান্ডেল লোকাল ধরতে হয়, তো ব্যান্ডেল লোকালটা পাইনি, মিস করেছি, সেই জন্য আমরা লঞ্চঘাট গেছি, নৈহাটি লঞ্চঘাট গেছি, চুস্ত লঞ্চঘাট, ওখান থেকে নৈহাটি গেছি। সেখান থেকে সরাসরি ট্রেন ধরেছি, নৈহাটি থেকে আমরা রানাঘাট গেছি। রানাঘাট থেকে ট্রেন বদলেছি আপনার বনগাঁ ট্রেন ধরেছি, বনগাঁ যাওয়ার। সেখানে যে গাংনাপুর স্টেশনে আমরা নেমেছি। সেখান থেকে যে কোনো টোটো বা অটো বললে আপনাকে, অটো তো বেশিরভাগ টোটোই দেখলাম, ওখানে আপনাদের নিয়ে চলে যাবে তালতলা। চলুন তাহলে সেই ভাইরাল তালতলায় এসছি। বিয়ে বাড়ি যেখানে যাচ্ছি সেখানেই বিয়ে বাড়ির আর কি বিয়ের সিজন, মানে সব বিয়েতে বিয়ে বাড়ির জল তুলতে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম শীতের সময় হয়তো কেউ আসবে না, কিন্তু কি বলবো, আগের থেকেও অনেক 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 লোক হয়েছে। বুঝতে পারছেন, বাচ্চাটা দুষ্টুমি করলেও ক্যামেরার মাঝখানে আসছে, আর সবাই ক্যামেরা দেখে একটু নাচছেও, বেশ ভালো লাগলো দেখে। এই দাদা দেখুন, ওই দেখে ক্যামেরা দেখেই নাচতে শুরু করেছে, মানে ভীষণ ভালো লাগছে দেখে, তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, মানে ভীষণ ভালো লাগছিল, আর বুঝতেও পারিনি। আর সত্যি কথা বলতে এখন তো সেইভাবে ঠান্ডা নেই, কি বলবো গাইস, ফেরার পথে তো ভীষণ আমরা বুঝতে পেরেছি, আমাদের হাড় কাঁপিয়ে দিয়েছে, হাড় কাঁপানো ঠান্ডা। এনারা কিন্তু ব্লগার নয়, ওখানকারই বাসিন্দা, সব বিয়ে বাড়ির জল তুলতে, জানি না কোথাও কাছাকাছি পুকুর টুকুর হবে বা যাই হোক, ওনারা জল তুলতে যাচ্ছিলেন, তাই ভাবলাম সবাই নাচতে নাচতে যাচ্ছে, একটু শেয়ার করে দিলাম।
চলুন তারপরে এই যে ও কার্টুন সেজে এসেছে, টেডি বিয়ার সেজে এসেছে। এই যে প্রত্যেকে ওর সাথে ভিডিও করছে এবং ফটো তুলছে, বেশ ভালোই লাগলো দেখতে। কিন্তু আমাদের এত সময় নেই, বর্ষা তাও একটা করেছে ভিডিও। যাই হোক, আমাদের এত সময় নেই, আমরা সবাই কে কখন কি করবে। আর চার সাইডে দেখুন শুধু মানে লোক আস্তে আস্তে মানে জমায়েত হচ্ছে, ভিড় হচ্ছে আস্তে আস্তে। দেখুন সবাই ডান্স করছে, মানে সবাই এক একজন এক এক জায়গায়, কেউ গ্রুপ, কেউ ফ্যামিলি, মানে যে যেইভাবে ওখানে কেউ কাউকে কিছু বলার নেই। প্রত্যেকেই আসে এখানে, যত ব্লগাররা আছে প্রত্যেকেই কিন্তু এখানে আসেন মানে শুধু একটুখানি ভিডিও করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য। যার জন্য এই জায়গাটা এতটা ফেমাস হয়ে গেছে, এমন কিচ্ছু কিন্তু নেই, তবুও কিন্তু মানুষের ঢল এখানে, প্রচণ্ড মানুষের ঢল। আর এই জায়গাটায় আসলে প্রত্যেকে দেখতে ইচ্ছে করে চারিদিকে শুধু। এখন এর আগে এসেছিলাম পানি ফল, শাপলা এরকম ছিল গরমের সময়, আর এখন আপনার গাঁদা ফুলের চাষ চারিদিকে, সর্ষে ফুল এরকম, খুব ভালো লাগছে দেখতে। আপনারা দেখে থাকবেন, আমি সর্ষে বাগানে গিয়েও কিন্তু রিলস করেছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু কি বলবো গাইজ, এত কষ্ট করে আসা আমাদের এত দূর থেকে, আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, প্রত্যেকেরই হয়। কিন্তু সেই জন্য যদি সেখানে এসেও যদি আমার কোনো লাভ না হয়, মানে লাভ বলতে কি, আপনাদের ভালোবাসাটা আমার হচ্ছে মেন দরকার। যারা আমার পুরনো বন্ধু আছেন তো আছেন, তাদের তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ দিলেও আমার এটা কম হবে, কিন্তু তারা সবসময় আমার সাথে আছেন। আশা করব নতুন বন্ধুরা আমার সাথে যোগ হবেন, আমার পাশে থাকবেন। যারা ভাবছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করব কি করব না, নিশ্চয়ই করবেন। আর আমিও আপনাদের পাশে সবসময় আছি বা থাকবো। বুঝতে পারছেন, প্রত্যেকে ভিডিও করছে এখানে, যে যার মতো ভিডিও করছে। আর এই যে আমাকে বললে একটু তুলে দিতে, তুলে দিলাম। ওখানে ওরকম কিচ্ছু নেই, কারুর সাথে কারুর হিংসে নেই, কেউ কাউকে দেখে হাসাহাসি, বিদ্বেষ, এরকম বিদ্বেষ কিচ্ছু নেই। প্রত্যেকের মনে কোনো, কারুর মনে কোনো সংকোচ নেই। আসলে প্রত্যেকেই তো আমরা এখানে বলুন কাজ করতে এসেছি, এইটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমরা প্রত্যেকে এখানে কাজ করতে এসেছি, এরকম কিচ্ছু নেই। মানে এত ভালো লাগে সত্যি, মানে ভাইরাল তালতলা আমার কিন্তু যেতে অনেকটা, মানে কি বলবো, আমার মতো গরিব মানুষের যেতে অনেকটা কষ্টই, হ্যাঁ, অনেকটা খরচাও হয়ে যায়। তবুও আমার মনে হয় যেন ওখানটা গেলে একটু শান্তি, ভীষণ ভালো জায়গা। আর না, অনেক দূর দূর থেকে গাইজ লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে, মুর্শিদাবাদ থেকে পর্যন্ত লোক আসে জাস্ট খালি এখানে ভিডিও করার জন্য। এখানে অনেক দোকানপাট বসেছে। এই যে দেখুন সন্ধে হয়ে এসেছে, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে এসেছে। আমরা অনেক রিলস করেছি, আর ভাবলাম এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই করলাম। এইবার আমরা বাড়ি যাব, আমাদের খিদেও পেয়েছে। আমরা বাড়ির থেকে যা টিফিন করে নিয়ে গেছিলাম খেয়েছি, বিস্কিট নিয়ে যাওয়া হয়েছিল। এবার ওখানে খাবার সেরকম কিচ্ছু নেই, মানে কিছু ওই আজকাল তো তাও দেখলাম এগরোল, পরে দেখলাম আমরা ফুচকা খাওয়ার পর এগরোল বসেছে, মোটামুটি অনেক কিছুই বসে এখন, মানে পেটটা ভরে যাবে আপনাদের। কোল্ড ড্রিঙ্কস বসে, দেখলাম অনেক কিছুই বসেছে দোকান চার সাইড থেকে। কিন্তু আমি অতটা কভার করতে পারিনি, যেহেতু আমাদের রিলস করতেই অনেক সময় চলে গেছে, যার জন্য কভার করতে পারিনি। তারপরে ফোনে তো চার্জ চলে যায়, পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলাম, তবুও সেই পাওয়ার ব্যাংকেও ভালো করে চার্জ দেওয়া ছিল না, আমরা বুঝতে পারিনি। যাই হোক, চলুন আপনারা আমার সাথে থাকুন। আর এই যে মানে দিনের শেষে পুরো সন্ধ্যের ঢল নেমে এসছে, বুঝতে পারছেন। আর আমাদের বাড়ি এতটা দূর, আমাদের বাড়ি ফিরতে হবে, সেই একটা টেনশন। আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে ওখানে, টোটোওয়ালা গুলো কিন্তু খুব ভালো, ওনারা প্রচণ্ড হেল্পফুল, ওনারা কিন্তু প্রচণ্ড মানুষকে হেল্প করে। যেরকম আপনারা ধরুন অনেকটা দূর, তালতলা আপনাদের ইয়ে থেকে আর কি বলে গাংনাপুর থেকে তালতলা কিন্তু বেশ খানিকটা দূর, অনেকটা দূরত্ব আছে। কিন্তু সেখান থেকে যদি আপনারা ফোন করেন, ওনাদের বলে দেন, ফোন নাম্বার নিয়ে নেন, তাহলে ওনারা কিন্তু অ্যাডভান্স আপনাদের নিতে চলে আসে। ভাড়া কিন্তু একই নেবে, ভাড়া একই নেবে, আপনারা ওর জন্য টেনশন করবেন না। কেউ আগে 30 টাকা, কেউ 30 চায়, কেউ 25 চায়, এরকম কেউ 40 টাকাও চায়, কিন্তু 30 টাকা হলে ওর তারা চলে আসে। আর এমনকি আপনাকে নিতে আসবে, তাতেও 30 টাকাই নেবে, বেশি নেবে না। আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো গাইস, এই পর্যন্তই, এই মানে ভাইরাল তালতলা এই পর্যন্তই রইলো। কিন্তু এরপর আর চলুন বাড়ি ফেরার পথে এই যে যাচ্ছি, প্রচণ্ড যাবো আর কি, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই যে এখানে কিছু ভাই এসেছে, ওদের সাথে আমাদের সাথে কথাবার্তা বললো। যাই হোক, অনেক কথা বললো, প্রত্যেকে এসছেন, হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো, বেশ ভালোই লাগলো, প্রত্যেকের ভালো লেগেছে আমাদের ভিডিও। যাই হোক,
এইবার আমরা বাড়ি ফেরার পথে আর প্রচণ্ড তখন কিন্তু ঠান্ডা লাগতে শুরু করেছে, ভীষণভাবে ঠান্ডা লাগতে শুরু করেছে। আর আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম আর কি, এরকম সেই সময় ওনারা এসেছেন, অনেক রকম কথাবার্তা বললো, অনেক কিছুই কথা শুনলাম, জিজ্ঞেস করলো, আমাদের আইডির নাম জিজ্ঞেস করলো, এরকম আমরা ভালো লাগলো সবার সাথে কথা বলে। তারপর আমরা কিন্তু বাড়ির যাত্রাপথে চললাম। আমাদের কিন্তু গাড়িওয়ালা এসে ওই দাদা যে নিয়ে গেছিলেন আমাদের, উনি কিন্তু অনেকক্ষণ থেকে ওয়েট করছেন। উনি কিন্তু আমাদের একবারও, এমনকি গাইজ ওখানে টোটোওয়ালারা কেন বললাম এতটা ভালো, যে ওনারা কিন্তু আপনাকে তাগাদাও দেবে না যে চলুন চলুন আমি এসে দাঁড়িয়ে আছি, এরকম কোনো তাড়াও তারা দেয় না, এমনকি কোনো এক্সট্রা পয়সাও তারা নেয় না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকে। চলুন, এই যে এখানে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, যেহেতু একটা স্টেশন ট্রেনটা আসবে ঘুরে, তাই জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো, এই এক হকার ভাই ভীষণ ভালো, তার সঙ্গে অনেক গল্প হচ্ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।